এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। আপেল, ট্রাফিকের দায়িত্ব থেকে তো ছাত্রদেরকে সরে যাওয়ার কথা বলা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে আর এই বিষয়ে? সাপ্তাহিক ছুটির দিন হয় রাজধানীর সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম। ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীরা যারা এই সড়কে দায়িত্ব পালন করছে তারা যাতে সেখান থেকে সরে যায়, আর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই সেটি তিনি জানিয়েছেন। মূলত আপনাকে বলে রাখি যে কিছুদিন আগে যখন পুলিশের অনুপস্থিতিতে যে ট্রাফিক ব্যবস্থাপনার পুরো দায়িত্ব কিন্তু কাঁধে নিয়ে নেয় শিক্ষার্থীরা এবং অনেক নিরলসভাবে তারা দায়িত্ব পালন করেন। সাধারণ মানুষ তাদের এই দায়িত্ব পালনের তারাও খুশি। মূলত বলে রাখি যে অনেকটা কিন্তু ঝুঁকি নিয়ে তারা এই দায়িত্ব পালনটি করছে। সড়ক দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই, পাশাপাশি বলে রাখি যে এই টানা রোদের মধ্যে টানা যে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে থেকে যে দায়িত্ব পালনের সময় কিন্তু অনেকে কিন্তু অসুস্থও হয়েছেন। এই জন্য কিন্তু বলে রাখি যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলামকে নির্দেশ দিয়েছেন যে শিক্ষার্থীরা সড়কে দায়িত্ব পালন করছে তাদের যাতে সার্টিফিকেট দেওয়া হয়, যে সার্টিফিকেট তাদের ভবিষ্যতের যে কোনো কর্মক্ষেত্রে এটি আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, অর্থাৎ তাদের সেটিকে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি বলে রেখেছি এখন সড়কের যে অবস্থাতে শিক্ষার্থীরা আছে তারা বলছেন যে তারা দায়িত্ববোধ থেকেই তারা এই দায়িত্ব পালন করছে না, যেহেতু একটি নির্দেশনা এসেছে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার জন্য। আমরা আসলে দেখবো যে তারা আসলে সড়কেই আরও দায়িত্ব পালন করতে চান নাকি তারা আসলে আবার ক্লাসে ফিরে যেতে চান। তবে বলে রাখি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছে এবং স্কাউটের সদস্যদেরকেও আমি দেখেছি তারা দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে বলে রাখি যে যেহেতু একটি নির্দেশনা এসেছে, শিক্ষার্থীরাও বলছেন তারা যদি এতদিন দায়িত্ব পালন করে আসেন আরও যদি প্রয়োজন হয় তারা দায়িত্ব পালন করবেন। তবে ট্রাফিক পুলিশ যদি তাদেরকে বলে যে দায়িত্ব পালন করার প্রয়োজন নেই তাহলে তারা সড়ক থেকে সরে যাবে।